আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওর লক্ষ্যবস্তু বা যাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করছি তারা হচ্ছে সমাজের পিতামাতা। বর্তমানে যারা সমাজে প্রাপ্তবয়স্ক সন্তানদের পিতামাতা আছেন তাদের প্রতি আমার এই ভিডিও। বরাবরের মতোই এটাও সুদের বিপক্ষে একটা ভিডিও। এখানে আমি পিতামাতাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে আপনার সন্তানদেরকে আপনি সুদ থেকে বিরত রাখবেন এবং আপনার নিজেরাও সুদ থেকে বিরত থাকবেন। ঠিক আছে, তো আমি কিছু বিষয় বলবো, যেমন পিতামাতারা আসলে কিভাবে সন্তানদেরকে সুদ থেকে মুক্ত রাখবেন সেই সংক্রান্ত বিষয়ে কিছু আলোকপাত করব। একজন পিতামাতা তার সন্তানের বিশ্বাস বা মর্যাদার অপব্যবহার করেন কিভাবে? মনে করেন তার সন্তান, প্রতিটা সন্তানেরই তার পিতামাতার প্রতি এমন দুর্বলতা থাকে যে পিতামাতা যদি কখনো কোনো কথা বলেন সেই কথার বাইরে সেই সন্তান কখনোই যায় না। যারা অবাধ্য, তাদের লেখাপড়াই হয় না, তাদের ক্ষেত্রে এরকম সিচুয়েশন আসে না যে চাকরি করবে, করবে বা জীবনে সফলতা অর্জন করবে, তাদের জীবনে এটা আসে না। যারা বাধ্য তাদের ক্ষেত্রেই এটা হয় যে সে একটা চাকরি করে অথবা একটা ভালো ব্যবসা করে যেখান থেকে ভালো একটা পয়সা ইনকাম করে। তাদের ক্ষেত্রে এই অপশনটা আসে যে পিতামাতা দাবি করে যে তুমি কিছু লোন উঠাই দাও। ঠিক আছে, সন্তানদের কাছে দয়া করে এই দাবিটা করবেন না। কি জন্য? আপনার সন্তানকে আপনি এই যে ভুল পথটা দেখাই দিলেন, হ্যাঁ, তার জীবন চলে যাবে, এই ভুল থেকে সে বের হতে পারবে না। কারণ মানে পিতামাতা হচ্ছে পৃথিবীর সমস্ত সন্তানদের কাছে আইডল বা আইকন, যাদেরকে মানুষ অন্ধের মতো বিশ্বাস করে এবং অন্ধের মতো ফলো করে। আমার কোনো কাজ করার আগে মানে মনে পড়ে যে আমি চেষ্টা করি রিকল করার যে আমার বাপ এই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করছে, আমার মা এই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করছে। এই আপনার এই পিতা এবং মাতা হিসেবে আপনাদের এই পদক্ষেপ খুবই ইম্পর্টেন্ট। কারণ এটা একটা মার্ক তৈরি করে, মানে একটা সাদা কাগজের লাইনের মতো বা রাস্তার মতো তৈরি করে দিয়ে যায়। ঠিক আছে, আপনার সন্তানের জীবনে আপনার সন্তান ওই রাস্তার বাইরে আর কোথাও যেতে পারে না, চিন্তাই করতে পারে না। ঠিক আছে, তো কখনোই মানে আপনার যত কষ্ট হোক, যত সমস্যা থাকুক না কেন, সন্তানকে কখনোই পরামর্শ দিবেন না যে তুমি ব্যাংক থেকে বা এনজিও থেকে সুদের উপর টাকা নিয়ে এই সমস্যার সমাধান করো বা আমাদেরকে দাও। ঠিক আছে, আমরা একটা সমস্যায় আছি, আমাদেরকে দাও, এই টাকাগুলো নিয়ে আমরা এই সমস্যাটা সমাধান করি। কখনোই করবেন এটাই সন্তানের বিশ্বাসে ওর অমর্যাদা বলবো আমি। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে উপার্জনক্ষম সন্তানকে কেন্দ্র করে বিলাসিতা। ঠিক আছে, যেমন একজন কৃষক, তার সন্তান যদি হঠাৎ করে চাকরি পেয়ে যায়, তো দেখবেন সে মানে চাকরি পাওয়ার পরপরই তার পিতামাতার হঠাৎই দেখবেন যে চালচলন এবং তার পোশাক আশাকে ব্যাপক একটা পরিবর্তন আসছে। আর এই কারণেই মানুষ একটা সময় দিশেহারা হয়ে যায়। কারণ আসলে আমরা সবাই জানি যে একটা গাছ লাগানোর পরে যখন মানে লাগানো হয় তখন ছোট থাকে, সে ফল দিতে পারে না। বা কিছু কিছু গাছ আছে কলপ দেওয়া, সেগুলো হয়তো বা অল্প কিছু দিলেও দিতে পারে, কিন্তু আসলে সেটা পর্যাপ্ত না, কারণ ডালপালাই বা কড়া, সে গাছে ফল দিবে। ঠিক একই রকম আপনার সন্তান চাকরিতে যোগদানের সাথে সাথেই সে অনেক টাকা বেতন পায় না। ঠিক আছে, আপনার সন্তান চাকরিতে যোগদানের সময় সে সব চাইতে ওই পদের সর্বনিম্ন স্টেটে গিয়ে সে বেতনটা পায়। ঠিক আছে, তার কাছে তার যে স্যালারি বা তার যে ইনকাম সেই স্টেটে আপনারা এক্সপেক্ট করবেন। এর বেশি আশা করলে মনে করেন সে বাধ্য হয়ে দেখা যাবে কি যে ঋণ করে দিবে, কারণ পিতামাতা চাইছে এটা। মানে এটা এমন একটা বিষয়, আসলে পৃথিবীতে আপনি পিতামাতার দাবিকে কখনোই ফেলে দিতে পারবেন না, না করতে পারবেন না, আমি পারি না। ঠিক আছে, তো এই কারণে পিতামাতা হিসেবে পিতামাতার দায়িত্ব তার সন্তানের প্রতি বেশি মানে ওইভাবে প্রত্যাশা না করা। সে পিতামাতা মানে সন্তান চাকরি পাওয়ার সাথে সাথেই যেন জীবনকে বিলাসী পর্যায়ে না নিয়ে যায়। যখন আপনার সন্তান ওই লেভেলে যাবে, সে আপনাদেরকে দামি দামি জিনিস কিনে দিবে, আপনাদেরকে গাইড করবে যে হ্যাঁ আমি চাকরি বাকরি করি, অনেক টাকা কামাই, এখন তোমাদের এই আর লুঙ্গি টুঙ্গি পরা চলে না, তোমরা একটা প্যান্ট শার্ট পরো, ভালো দামি দামি প্যান্ট শার্ট পরো। আপনাকে যখন গিফট দিবে, গিফটের মূল্যের উপরে মূল্যায়ন করবেন যে আমার কীভাবে চলা উচিত, অথবা প্রয়োজনে সন্তানের সাথে খোলাখুলি আলোচনা করবেন যে তুমি মাসে আমাকে কীরকম সাপোর্ট দিতে পারবা। ঠিক আছে, আর ওইটার উপরে বাজেট করবেন, আপনার সাংসারিক বাজেট করবেন। যখন বাজেট করবেন না, তখন মনে করেন যে খুব বিপদে পড়ে যাবেন। ঠিক আছে।